সিরাজদৌল্লা। কি হয়েছিল এখানে? এটা নবাব সিরাজদৌল্লা। এটা হলো যুদ্ধর ময়দান। এইখানেই আপনার মীর জাফর দাঁড়িয়ে যুদ্ধ ঘোষণা করেছিল। এইখান থেকে যুদ্ধ তৈরি হয়েছিল। এই যে এটা হচ্ছে এটা তেইশে 1957 সালে যুদ্ধটা তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে 1957 সাল। হরিপুর বঙ্গবাসী এইখানটায় দাঁড়িয়ে মীর জাফর যুদ্ধ ঘোষণা করেছে। এই জায়গা থেকে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করেছিল। এইটাই পলাশী প্রান্তর। এখানেই নবাব সিরাজদৌল্লার হার হয়েছিল, মানে ইংরেজদের সঙ্গে ব্রিটিশদের সঙ্গে হেরে গেছে। আচ্ছা, এটা এইটা ছিল মীর জাফর। মীর জাফর এই জায়গাতে দাঁড়িয়ে, এদিকটা ছিল ইংরেজ, এদিকটাই ছিল ইংরেজ। যুদ্ধ বিরতি করতে বলেছিল। হ্যাঁ, আমাদের সিরাজদৌল্লার সেনাপতিকে আমাদের সেনাপতি থেকে যুদ্ধ করতে দেয়নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি খেতে হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শহীদ হতে হয়েছে ওর কথায়। এই যে এই দিকটা ছিল ইংরেজরা দাঁড়িয়ে। তা নবাবের জন্য কি বলবা? আমাদের নবাবের মতন মানুষই ছিল না, খুব ভালো মানুষ সিরাজদৌল্লা। সে যদি বেঁচে থাকতো আজ, হ্যাঁ, তাহলে কি আর আমাদেরকে এরকম করতে হতো? গাড়ি চালাতে হতো না কি করতে হতো? মুর্শিদাবাদের ছেলেপেলের কত সুযোগ সুবিধা হতো। মুর্শিদাবাদ, অল মুর্শিদাবাদ একদম ফেমাস হয়ে যেত। হ্যাঁ, দেখ তারাও কিছু ভোগ করতে পারলো না। দুঃখের বিষয়, সিরাজদৌল্লা চলে যায়, আমাদের কপালে কষ্ট।